গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বিকেল ওই 4টে মতো বাজে, আর আজকে এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি। তো এখন সায়নের মানে ড্রয়িং ক্লাস রয়েছে, তো ওকেই আর কি উঠাচ্ছিলাম। তো ও এখন রেডি হয়ে গেছে, মানে সাইকেল বের করতে, সাইকেল নিয়েই যাবে। তো ওর স্কুলটা রাস্তার উপরে, মানে রোডের উপরে আর কি। তো যে কারণে মা ওকে ছাড়তে যায়। আর এদিকটা গ্রামের ভেতরে, মানে যে ড্রয়িং শিখতে যায় সেখানটা আর কি গ্রামের ভেতরে ভেতরে। তো সেখানে অতটা অসুবিধা হয় না, সাইকেল নিয়ে ও একাই যেতে পারে। তো চলো ওকে আর কি দেখে ঘুরো একবার। এখনও বেরিয়ে পড়েছে, আর বিকেলের সমস্ত কাজ আমি একটা একটা করে নেবো। তো চলো সমস্ত কাজ করে নিচ্ছি, তারপরে আর কি ফিরে আসছি। বিকেলে সমস্ত কাজ করে নিয়েছি, যেমন ঝাঁট দেওয়া বা টুকিটাকি এদিক ওদিক জিনিস পড়ে থাকে, তো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি। আর এখন আর দেখো চুলটাও আর কি বেঁধে নিয়েছি। আর এখন আমি উপরের সমস্ত দরজা জানলা আর কি খুলে দিতে যাব, মানে বেলকনির দিকের দরজাগুলো আর কি খুলে দিই। আর এখানেও একটা ছোট জানলা রয়েছে, তো সেটাও আর কি খুলে দেবো। এটা সিঁড়ির মধ্যে আর কি রয়েছে। তো এরপর উপরে সমস্ত দরজা জানলা খুলে এই দিকটা পুরো অন্ধকার রয়েছে। আর এই যে, আর কিছুক্ষণ আগে না পুরো প্রচন্ড মানে মেঘ এসেছিল, তো এখন আবার দেখছি যে মানে হালকা হালকা রোদের আছে। তো প্রথমে ভেবেছিলাম যে দরজা জানলাগুলো খুলবো না, কারণ মানে ঝড় হলে না তখন আবার বেশি মানে নোংরা হয়ে যায়। তো এখন দেখছি যে মানে রোদ রোদ একটা আভা দিচ্ছে, মানে মেঘ কোন দিকে পালিয়েছে। তো চলো সমস্ত দরজা জানলাগুলো, এখন সমস্ত দরজা জানলা উপরের যা কিছু ছিল সবটাই খুলে নিয়েছি। আর দোকানটা আমি আগেই খুলেছি, তো দোকানের কিছু কাজ করব। তো দোকানে কাজ করার আগে আমি দেখি চা করব। তো এখন চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে দোকানের কিছু কাজ করে নিচ্ছি। এখন এটা আমি ব্লাউজ বানাচ্ছি। তো ব্লাউজটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে, আর হাতেও এর ভালো একটা ডিজাইন ছিল, এখনকার যেটা ট্রেন্ডিং খুব চলছে হাকোবা ডিজাইন, তো সেটাই আর কি বানাবো। আর শাড়িটাও আমাকে ফলস বানাতে দিয়েছিল, তো সেটা আর কি আগেই করে নিয়েছি। আর এখন সায়নকে পড়তে বসিয়েছি। আজকে ওর স্যার আসেনি, যে কারণে আমাকে পড়তে বসাতে হয়েছে। আর তোমাদের দাদা তাড়াতাড়ি চলে এলে ওই পড়তে বসায়, তো আজকে তো তোমাদের দাদারও আসতে দেরি হবে, যে কারণে আর কি ভাবলাম যে না, এই সময় না পড়তে বসালে ছেলেটাকে আর পড়তে বসানো হবে না। আর ও নিজে নিজে পড়ে, কিন্তু একটু না দেখলে মানে কি করছে না করছে, তো সেদিকে একটু আমাদের নজর রাখতেই হয়, যে কারণেই আর কি। এখন সায়নকে পড়ানো হয়ে গেছে, আর উঠে পড়েছি। তো কিছু খাওয়া হয়নি সন্ধ্যেবেলায়, তো ভাবছি এখন কিছু খেয়ে নেব। কিছু খাবো বলতে বানাবো একটু ছাতুর শরবত, আর সেটাই আর কি খাবো। কি ঠাকু, কার জন্য? তুমি কে? বিট্টু হাড় মাছ খাওয়া বিট্টু। এখন এই যে ছাতুর শরবত মানে বলাও যা, সায়ন তো মানে আমি নিজে করব এরকম একটা ব্যাপার। তো দেখেছো যত না মানে করে তার চেয়ে বেশি কাজ আর কি বাড়িয়ে দেয়, তো যেটাই করছে আর কি। তো দুজনে মিলে ছাতুর শরবত খাওয়া হয়ে গেলে এখন আমি রাতের ডিনারের জোগাড় করছি বলতে এখন বানাচ্ছি আমি চিকেন চিল্লি। তো চিকেন আনা হয়েছিল, মা নিয়ে এসেছিল আর কি, আর চিকেনটা কষা করব বলেই নিয়ে এসেছিল। তো সায়নকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, চিকেন চিল্লি না চিকেন কষা? তো আমাকে বলল যে না, চিকেন চিল্লি বানাতে অনেক দিন আর কি চিকেন চিল্লি হয়নি, চিকেন কষা তো মানে প্রায়ই হয়ে থাকে।
তো যে কারণে আর কি চিকেন চিল্লি বানাচ্ছি। আর চিকেনটা আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, মানে ওই 15-20 মিনিট আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করেছিলাম বলতে এইটা একটু আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে সস দিয়েছিলাম। আর একটা ডিম দিইনি, মানে একটা ডিম দিলে হয়তো ঝোল হয়ে যেত, তো যে কারণে আমি অর্ধেকটা ডিম দিয়েছিলাম। আর একটু সামান্য পরিমাণে অ্যারারুট, তো ওটাই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর 2-3 বার এরকম ছাকা হয়েছে। আর এমন সময় সায়নও এদিকে এসেছে, মানে চিকেন পকোড়া খাবে বলে। তো ও এরকমই করে যখনই আমি চিকেন চিল্লি বানাই, তো ও আর কি বলে চিকেন পকোড়া আর কি খাবো সস দিয়ে। তো দেখো ও এখন নিয়ে চলে গেছে। আর এদিকে আমার পকোড়াগুলো একেবারে ভাজা হয়ে গেছে, তো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর চিকেন কষা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, তবে চিকেন চিল্লি বানাতে অনেকটাই সময় লেগে যায়, কারণ এইভাবে মানে একটু একটু করে পকোড়াগুলো আর কি ছাঁকতে। আর দেখো এখন ওই তেলের মধ্যেই আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর এখানে আমি ব্যবহার করব আদা রসুন কুচি। অনেকে পেস্টও দেয়, তবে আমি পেস্ট দিই না। দেখবে দানা দানা একটু আদা রসুন কুচোনো দিলে না, মানে ওগুলো যখন দাঁতে লাগে তো তখন ভীষণ ভালো লাগে, একটা ভালো টেস্ট লাগে। অনেকেই আছে চিকেন চিল্লির গ্রেভির মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করে, তবে আমি সবসময় এরকম আদা রসুন কুচো করেই দিয়ে থাকি। আর কিছু কাঁচা লঙ্কা কুচোনোও আমি দিয়েছিলাম। আর এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে আর কি নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আবারও এটাকে ভালো করে আর কি ভেজে নেব। তো হলুদ দেওয়ার খুব একটা দরকার পড়ে না, আর আমি সামান্য পরিমাণেই আর কি দিয়েছি কালারের জন্য। আর এখন দেখো যে অর্ধেকটা ডিম আর কি রাখা ছিল, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মানে কি করব, ডিমটা আর কি নষ্ট যাবে, তো সেই জন্য আর কি দিয়ে দিলাম। তো খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখন এর মধ্যে সস দিয়ে দিচ্ছি। এবার সসটাকে আমি ভালোভাবে আর কি ভেজে নেব। তো দেখো এর মধ্যে আমি একটু চিলি সসও দিয়েছিলাম, যেটা আমি মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো মুখে আর কি বলে দিলাম। আর এখন আমার ভালোভাবে সমস্ত সস বা সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন জল দিয়ে দিলাম। আর জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মাংসগুলো অনেকটাই বড় বড় ছিল, তো যে কারণে ভাবলাম 2-3 মিনিট একটু ফুটিয়ে দেব, তাহলে একটুও যদি কাঁচা থেকে গেছে তো তাহলে সেটা আর কি ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এখন দেখো চিকেন চিল্লি আমার একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যে এক্সট্রা যে জলটা ছিল তো সেটাও কমে গেছে, আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি নামানোর আগে 1 চামচ মতো কর্নফ্লোর গুলে দিয়েছিলাম, তো যার জন্য গ্রেভিটা আর কি এতটা গাঢ় হয়ে গেছে। তোমাদের দাদা আর সায়ন এখন দেখছি বসে বসে ফোন দেখছে। তো চলো আমি সবাইকে এখন খেতে দিয়ে দিই। मान रावण को आज तक कौन बांध पाया इस